এই তেজপাতার মতন দেখতে মাছটা খেতে দারুণ সুস্বাদু হয়। আর তার উপরে যদি এরকমভাবে রান্না করা হয় তাহলে তো আরোই সুস্বাদু লাগে খেতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের রসা। তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 2-4টে রসুনের কোয়া, ভিজিয়ে রাখা পোস্ত আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা তেলেই পুরো রান্নাটা কমপ্লিট করব। তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন, আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি, আর সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা বাটা মশলাটা। তারপরে সবটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আপনারা তো জানেনই আমরা সব রান্নাতেই উষ্ণ গরম জল ব্যবহার করি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো। তারপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে পাবদা মাছের রসা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।